ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল তাদের বিল দেখলাম। হোটেল যে মালিক তিনি দেখালো কারো কারো কাছে 6 থেকে 7 লক্ষ টাকার মতো বকেয়া বিল আছে। শেখ হাসিনার যিনি বাসার কি একটা দায়িত্বে জানি আছেন, সে প্রায় 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা নিজে যেটা বলছে। সালমান এফ রহমান কয়েকশো হাজার টাকা জানি কোটি টাকা জানি মেরে দিছে, সেটা আমরা মিডিয়ায় দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, আজকে হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট দিছে যে তারা যে খাচ্ছে সেই বিলটা তারা পরিশোধ করছে এবং সেটা ফেসবুকে দিছে। ব্যাপারটা হচ্ছে হয়তো এখানে অনেকে ভাবতে পারে যে তারাই যে চলতেছে খাচ্ছে, মানে টাকাগুলোকে আদৌ দিচ্ছে নাকি কোন বিষয় দিয়ে তারা খাচ্ছে। ঠিক আছে, আমি একটা কথা বলি ভাই, ভালো কাজ করলে কিন্তু এই খানা টাকা পয়সা এগুলোর আসলে অভাবটা খুব কম হয়। যেমন মুক্তিযুদ্ধের সময় সবাই কিন্তু যারা যুদ্ধ করছে বিশেষ করে এদের কিন্তু নির্দিষ্ট কোনো ঘর ছিল না। অর্থাৎ তারা যে টাইমে যদি কারো বাসায় যেত, আমাদের বাঙালি মা বোনেরা শুকনা খাবার থেকে যদি ভাত দেওয়ার মতো কোনো সিস্টেম থাকতো, তখন কিন্তু তারা ভাত খাওয়াতো। সেখানে কিন্তু পরিচয় বহন করতো না যে আমি কি দিব, কেন খাওয়াবো। তার একটা পরিচয় ছিল, সে হচ্ছে মুক্তিযোদ্ধা। ঠিক আছে, আমাদের বাংলার নারীরা কিন্তু এই কাজগুলো করছে। এখন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এরা যে কাজগুলো করতেছে, স্বাভাবিক তাদের তো আয়ের একটা উৎস থাকবে, নাই বুঝলাম, কিন্তু তারা কিন্তু একদম যে পরিবার খুবই ডাউন অবস্থায় সেটা না, আমরা তো জানিও না। এমন আছে ভালো ফ্যামিলির ছেলে পান, দেখা গেছে চালানোর মতো ক্ষমতা আছে, সে শুধু কথা বলবে, আসবে যাবে খাবে, এই তো। এমন না যে তার কোনো কিছু লাগতেছে। এই আন্দোলন থেকে যা কিছু আছে, তার কি বিএনপি কোনো গাড়িতে আন্দোলন করছে যে তার গাড়িটা কোথায় পেলো, তেল কোথায় পায়? স্বাভাবিক হেঁটে হেঁটে তো অনেক মানুষ সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জায়গা থেকে মানুষ মাইলকে মাইল, শত শত মাইল হেঁটে ঢাকা গেছে। আর ও তো ঢাকায় ছিল, তো ঢাকা থেকে কি আন্দোলন স্বাভাবিক করতে পারে না? আর খাবার তো আমাদের ঢাকাবাসী যে যেখানে পারছে, যেভাবে পারছে সবাই দিছে। তাহলে ওর প্রয়োজনটা কোথায় ছিল? টাকা পয়সা, খাবার দাবার, সেটা তো সবাই দিচ্ছে। আর এখন ও একটা ফেসবুক মাধ্যমে আছে, একটা ভিডিও ছাড়লে তোর মান্থলি একটা ভালো আর্ন হচ্ছে। আমি বুঝি না, এই সালমান এফ রহমান, এই শেখ হাসিনার যে বাড়ির কাজের লোক নাকি ছাত্রলীগের এত টাকা বিল, সে বিষয়ে নিয়ে মানুষের কোনো কথা নাই। দেখলাম না কেউ একটা কথা বলছে। আজকে কিছু কিছু মানুষ দেখা যায় তারা কোথায় খাচ্ছে, কিভাবে খাচ্ছে, আবার গণভবনে খাচ্ছে নাকি সরকারি ফান্ডে খাচ্ছে। স্বাভাবিক শামীম ওসমানের কথা বলি, অন্যান্য নেতাকর্মী বলি, তারা যখন যেত তাদের পাশে দুই একজন তো সেলফি তোলার জন্য, ভিডিও করার জন্য, কিংবা কোনো ড্রাইভার, এরা তো অহরহ বিএপি ভেবে খাচ্ছে। সেটাও কিন্তু মানুষ, সেখানের কোনো কথা নেই, কারণ তারা আওয়ামী লীগ করছে। আর এখন তারা দুজন খাচ্ছে কিনা, কি খাচ্ছে, কার্তা খাচ্ছে, ওরা কেন খাবে, এটা নিয়ে সাধারণ মানুষের কথাবার্তা শুনি। আসলে এগুলো হচ্ছে বোধের অভাব, কথা বুঝছেন? ওরা দেশটা গঠন করতেছে, এখানে তো শ্রম দিচ্ছে, একবেলার কি খায় এমন, এটা নিয়ে এত প্রশ্ন তুলতে হবে? ব্যাপারটা হচ্ছে ছাত্রদের দোষ কিভাবে ধরা যায়, পায়ে পায়ে দোষ। আমার মনে হয় যে তারা এভাবে হাঁটছে কেন, পুরুষের মতো, মেয়েদের মতো কেন হাঁটে না, এটাও একটা দোষ হয়ে যাবে আর কিছুদিন পর। মানুষ এটাই আসলে দেখতেছি। তো এগুলো হচ্ছে বোধের অভাব, জ্ঞানের অভাব, কথা বলছেন? আমি কিছু মানুষ মনে করি জ্ঞানের অভাব, বোধের অভাব। এতদিন কোনো মুখে কোনো কথা নাই, এত টাকা মেরে খাচ্ছে। সামান্য কাজের লোক যদি 400-500 কোটি টাকার মালিক হয়, সেগুলো কি আশেপাশে মানুষ জানতো না? তারা কোনো কথা নাই। আজকে ওরা কি করতেছে, ওদের নিয়ে সব মাথা ব্যথা। মেট্রো রেলের কথা বলছিল 2 বছর 3 বছর লাগবে সারতে, চলতেছে না। কতদিনের ব্যবধানে কাজ চলতেছে, গাড়ি মেট্রো রেল চলতেছে, এটা নিয়ে কোনো কথা নাই। ভালো কিছু নিয়ে কথা নাই। বাঙালির সমস্যা সমস্যা এরকম, তো খারাপ কোনো কিছু খুঁজে খুঁজে বের করে কিভাবে টাইম লাইনে থাকা যায়, এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। তো এগুলো করলে কি হবে ভাই? দেশ তো দেশের মতো চলতেছে না, একটু সময় দেন না। অনেকে বলতেছেন এখন ভালো ছিলাম, এটা ভালো ছিলাম। আপনি ভালো ছিলেন, আপনি ফায়দা লুটছেন, অন্য কেউ তো যারা ফায়দা লুটে নাই তারা তো কত অবস্থায় ছিল। এখন দেখেন, এখন অভাবটা বোঝেন। আপনি, সে, বিভিন্ন দলের যারাই আছে, এখন সবাই সমান। এখন যদি আপনি সুখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার সুখে থাকা আল্লাহ চাইছে, যদি কষ্টে থাকেন সেটাও চাইছে। আর যদি মোটামুটি মিলিয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনার হয়তো এইটাই আপনার উচিত, এভাবেই থাকবে। কারণ বাংলাদেশ
আমেরিকা না যে আপনি সুখে শান্তিতে বসে থাকবেন, সামান্য আর্ন করবেন, খুব ভালোভাবে চলবে। এটা বাংলাদেশ, এটা আপনার আয়ের উপরে ডিপেন্ড করবে আপনি কেমন থাকবেন। তো এই কথাগুলো আসলে একটু আমার মনে হয় বাদ দিলে ভালো হয়। যে কথায় কথায় ছাত্রদের দোষ, ছাত্র এটা করছে ওটা করছে, আপনি কি করছেন সেটা আগে দেখেন না। এই দেশ এই অবস্থায় ছিল তখন বা কি করছেন, আগে যেমন ছিল তখন বা কি করছেন। আপনি একবার বসে গেছেন, আগেও ব্যবসা করতেছেন, এখনও ব্যবসা করতেছেন, আগেও খাচ্ছেন যেভাবে এখনও খাচ্ছেন। তো ওটা নিয়ে থাকেন না। মানুষ কি করতেছে এগুলো নিয়ে নাম নাই। পজিটিভ কিছু বলেন যাতে মানুষ ভালো কাজের উৎসাহ পায়। ধন্যবাদ।